29তম বিসিএস প্রিলি সমাধান। বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি? বাংলা বর্ণমালায় স্বরবর্ণ 11টি। বাংলা সাহিত্যের আদি কবি কে? বাংলা সাহিত্যের আদি কবি লুইপা। তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয়? তৎসম শব্দের ব্যবহার বেশি হয় সাধু রীতিতে। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে? বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন। ফররুখ আহমেদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কি? ফররুখ আহমেদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম সাতসাগরের মাঝি। প্রাচীনতম বাঙালি মুসলমান কবি কে? প্রাচীনতম বাঙালি মুসলমান কবি শাহ মোহাম্মদ শগীর। শাহ মোহাম্মদ শগীরের বিখ্যাত কাব্য হচ্ছে ইউসুফ জুলেখা। চাচা কাহিনীর লেখক কে? চাচা কাহিনীর লেখক সৈয়দ মুজতবা আলী। মুসলমান নারী জাগরণের কবি কে? মুসলমান নারী জাগরণের কবি হলেন শামসুন নাহার। বেগম রোকেয়াকে নারী জাগরণের অগ্রদূত বলা হয়। শ্রীকৃষ্ণ কীর্তন এর রচয়িতা কে? শ্রীকৃষ্ণ কীর্তনের রচয়িতা বরুচণ্ডী দাস। বরুচণ্ডী দাস মধ্যযুগের আদি কবি। বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি? বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কৃপাশাস্ত্রের অর্থবেদ। কবি আলাওলের জন্মস্থান কোনটি? কবি আলাওলের জন্মস্থান চট্টগ্রামের জোবরা। তবে কবি আলাওলের জন্মস্থান নিয়ে মতবিরোধ রয়েছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে কবি আলাওল ফরিদপুরের ফতেহাবাদে জন্মগ্রহণ করেন। অনল প্রবাহ রচনা করেন। অনল প্রবাহের রচয়িতা হচ্ছে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি? অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা হচ্ছে প্রলয় উল্লাস, এবং এই কাব্যে আরেকটি বিখ্যাত হচ্ছে বিদ্রোহী। বাংলা সাহিত্যে কথ্যরীতির প্রচলনে কোন পত্রিকার অবদান বেশি? সবুজপত্র। সবুজপত্র পত্রিকার সম্পাদক ছিলেন প্রমথ চৌধুরী। এটি 1914 সালে প্রকাশিত হয়। জৈনক শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? জন + এক। বাক্যের 3টি গুণ কি কি? বাক্যের 3টি গুণ হল আকাঙ্ক্ষা, আসক্তি ও যোগ্যতা। 71-এর চিঠি কোন জাতীয় রচনা? 71-এর চিঠি মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন। এই 71-এর চিঠিতে 82টি পত্র স্থান পেয়েছে। এটি 2009 সালে প্রকাশিত হয়। বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয়? বাংলা একাডেমি 1955 সালে 3 ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। বাংলা একাডেমির পূর্ব নাম হচ্ছে বর্ধমান হাউস। সনেট কবিতার প্রবর্তক কে? সনেট কবিতার প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। তিনি বাংলায় প্রথম সনেট রচনা করেন এবং তার নাম দেন চতুর্দশপদী। বাংলা সনেটের আদি গ্রন্থ চতুর্দশপদী কবিতা। সমাস ভাষাকে কি করে? সমাস ভাষাকে সংক্ষেপ করে।